আমি বলি করতে করতে একটু বিশ্রাম এ সুযোগ বাড়িতে আছো হঠাৎ আমার বাইরে খেয়ে যাচ্ছে আজকে দেখেছি নমস্কার 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 দাদা নমস্কার ও আমার বাড়িতে যেতে পারলাম না আমার নাম হচ্ছে নেংরা মন্ত্রী হ্যাঁ আমার বাড়ি হচ্ছে ওই চম্পকনগরে চম্পকনগরে আচ্ছা আমাদের বাড়িতে তুমি কি করে আসছিস আজকে কেন এসেছিস ও আপনার বাড়িতে আমি কি জন্য এসেছি আপনি ভুলে না বললে কিছুই বুঝতে পারছেন না তাই আপনার বাড়িতে এসেছি দাদা একটি পানি অনুসন্ধানে ও পানি অনুসন্ধানে তোমার বাড়ি চম্পকনগর হ্যাঁ ও এই সংবাদটা দিল আমি এই চলে যাচ্ছিলাম এই যেতে যেতে ওই যেখানে এই যে তোমার কি বললে শম্ভু ও এইভাবে চলে আসছে বাড়ি এইভাবে করতে বাড়ি চলে আসছে আমি দেখছি ওটা দাঁড়া এই বুড়ো মানুষটা এত মাল খেয়েছে মনে হয় বাড়ি যেতে পারবে না আমি তখন হঠাৎ তাকে ধরলাম বললাম দাদু আপনি এত মাল খেয়েছেন কেন বলছে আর বলিস না আমার মাটি সন্তান দুটি নিয়ে তো আমি মেয়েকে বিয়ে দিয়েছি ছেলেকে বিয়ে দিয়েছি একটা ছেলে বিয়ে দেওয়া আছে ওই ছেলেটার বিয়ে হচ্ছে না কোনো কারণে আমি ওই জন্য মাল খাচ্ছি বেশি করে তাকে জিজ্ঞাসা করলাম দাদু এত মাল খাওয়াটা ঠিক নয় এই বয়সে আপনারই ক্ষতি এই বয়সে মাল খেলে তোমারই ক্ষতি হবে কারো কিছু হবে না তখন বলল আমার ক্ষতির জন্য আমি খাচ্ছি আমি মরলো ভালো বেঁচে থাকলাম ভালো তারপরে আমি বললাম দাদু এই সমস্ত কথা থাক তারপরে বললাম বলছে আমাকে তুই যখন আমার মাটি দাদু বললাম তোমার বাড়ি কোথায় তুমি যাবে কোথায় আমাকে জিজ্ঞাসা করলো আমি তখন বললাম দাদু আমি তো এই পাটপাড়া অনুসন্ধানে বেরিয়েছি তো অমুকের বাড়ি যাওয়ার অনুষ্ঠিত করে বেরিয়েছি তখন বললো আর বেশি দূর নয় এই সামনেই দেখা যাচ্ছে ওর বাড়ি আমার তোমার ছেলে না 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 চম্পকনগরের চাপ সদাগরের একমাত্র ছেলে দুলো ভাই তার আমি কনিষ্ঠ ভাই চাপ সদাগরের তার মানে আমি ঘটক হিসেবে তোমার বাড়িতে এসেছি আমি ঘটক হিসেবে এসেছি দেখা খুব ভালো হয় দাদা আমার বাড়িতে ওই ভাই আছে ও একটু দেখুন দাদা যদি বাড়িতে আসে আমার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে পছন্দ যদি হয়ে যায় তাহলে আপনার সাথে বিয়ে হবে একমাত্র চঞ্চলাগর ছেলের সাথে আচ্ছা 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 আমার মেয়ে ও
হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 বেশ। আচ্ছা আচ্ছা এইটি বছর তো মেয়েটার সাথে একটু কথাবার্তা করি, তারপরে জিজ্ঞাসা করবো তার বাড়ি কোথায় আর বল আমার বলতে পারছি কিনা। এই ভোর